24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন। আজ 17ই ফেব্রুয়ারি আর এর মধ্যে আমি রয়েছি বেলঘরিয়া স্টেশনের কাছে নন্দননগর হাই স্কুল, যেখানে চলছে কামারহাটি পৌরসভার 29 থেকে 35 নম্বর ওয়ার্ডের সকল যারা এলাকাবাসী রয়েছে তাদের সুবিধার্থে এখানে চলছে রাজ্য সরকারের সদ্য পরিচালিত হওয়া যুব সাথী ও তার সাথে লক্ষ্মীর ভাণ্ডারের এখানে এই দুটি প্রকল্পের পরিষেবা প্রদান। আসুন দেখে নিই এই উদ্যোগেরই কিছু মুহূর্ত। সদ্য শুরু হওয়া পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যুবদের সাহায্যার্থে চালু হওয়া যুবসাথী প্রকল্প ইতিমধ্যেই সাড়া ফেলেছে। বেলঘরিয়া নন্দননগর হাই স্কুলের কামারহাটি পৌরসভার 29 থেকে 35 নম্বর ওয়ার্ডের যুবসাথী ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিষেবায় ক্যাম্প শুরু হলো। 17, 20 ও 24 ফেব্রুয়ারি 3 দিন চলবে এই ক্যাম্প। 17 ফেব্রুয়ারি ক্যাম্পের প্রথম দিনে বিশিষ্ট ব্যক্তিত্ব কামারহাটি পৌরসভার 32 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কানু দাসকে দেখা গেল ক্যাম্পে আগত মানুষদের সহায়তা করতে ও তথ্য যাচাই করে সাধারণ মানুষের হাতে প্রকল্পের ফর্ম তুলে দিতে। এর সাথে মানুষের সুবিধার্থে বিভিন্ন ওয়ার্ডের দলীয় তৃণমূল কর্মীদেরও দেখা গেল মানুষের সহায়তায় এগিয়ে আসতে। নমস্কার। আজকে এমন একটি দিন, যেই দিনটি আমাদের কাছে স্মরণীয় থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে যুব সাথীর যে প্রকল্প, এখানে হাজার হাজার লোক আমাদের এই ক্যাম্পে আসছে। নন্দননগর হাই স্কুল বয়েজে এই ক্যাম্পটা হয়েছে। 29 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 35 নম্বর ওয়ার্ড, এই 7টা ওয়ার্ডের সমস্ত যুবক যুবতীরা যারা 21 বছর বয়স এবং 40-এর মধ্যে যাদের বয়স, যারা এখনো পর্যন্ত চাকরির কোনো কিছু সম্ভাবনা আসেনি তাদের কাছে, তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের প্রকল্প যুব সাথী, আজকে এখান থেকে ফর্ম বিলি করা হবে। আমরা চাই প্রত্যেক যুব যুবতীরা যারা 21 বছর বয়স মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এবং রেজাল্টে নিয়ে এসে আমরা এটা প্রচার করেছি অঞ্চলে অঞ্চলে, প্রতিটি অঞ্চলে এটা প্রচার হয়েছে। আমাদের নির্দেশ ছিল মানুষকে যেন জানানো হয়, সেই অনুপাতে আজকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা আশা করব যুবক যুবতীরা যদি মাসে 1,500 টাকা করে পায়, তাদের পড়াশোনার দিকে আগ্রহটা বাড়বে এবং আগামী ভবিষ্যৎ তাদের উজ্জ্বল হবে। এটাই আমাদের কাছে, আমরা যুবক এবং যুবতীদের কাছে আমাদের আবেদন, আপনারা পড়াশোনা যেভাবে করছেন করুন। এই যে প্রকল্প, এই প্রকল্পের আয়ত্তে এসে আপনারা যে আর্থিক সহযোগিতা পাবেন তার দিয়ে আপনার পড়াশুনো শুরু করবেন। আমরা আরেকটা প্রকল্প এখানে আছে, আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার, যেটা মানুষের কাছে একটা স্মরণীয় জিনিস, বিশেষ করে মহিলাদের কাছে। সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমরা এখান থেকে শুরু করছি, এখান থেকে দেওয়া শুরু হবে। প্রতিটি মানুষ, মেয়েরা যারা এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারের মধ্যে দিয়ে পায়নি, এমন যারা আছে 25 বছর তারা উত্তীর্ণ হয়নি, এখন 25 বছর তার বয়স হয়েছে, সেই 25 বছরের বয়সের যারা মহিলা আছেন, মায়েরা আছেন, তারা এখানে লাইন দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার তাদের পূরণ করার জন্য। আমরা আশা করব মায়েরা এবং বোনেরা যেভাবে আগ্রহ প্রকাশ করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই এই প্রকল্পগুলো বাঁচিয়ে রাখার জন্য আগামী বিধানসভা নির্বাচন, যেই নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে লড়াই করতে হবে। যেভাবে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার তাদের নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে, SIR-এর মধ্যে দিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করছে, সাধারণ বৃদ্ধদের হেনস্থা করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। তাই আমরা চাই আগামী সাধারণ নির্বাচন বিধানসভা, সেই নির্বাচনে আমাদের সমস্ত ভোট আমরা তৃণমূল কংগ্রেসকে দিয়ে আমাদের আগামী ভবিষ্যতে আবার চতুর্থবারের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের মস্তদে বসাবো। এটাই আমাদের আজকে প্রতিজ্ঞা। আমি আশা করব সবাই আমার বক্তব্য আপনারা শুনছেন এবং SIR যে মানুষেরকে বাহানা দিচ্ছে, মানুষকে যে হেনস্থা করছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, গর্জে ওঠার জন্য বাঙালিদের এক হতে হবে। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে গেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। নমস্কার।